আর যেহেতু আমি বর্তমানে ফেনী শহরে চলে আসছি, তো লাগানো নোয়াখালী ভাষা। তো হালতো ভাই, টাটা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখেন অবস্থা আমার, আমি প্রায় অনেকটা ডুবে গেছি। সাপ, তা আবার প্রায় এত মোটা সাপ। এই যে ধরছেন, এই যে ধরছেন, এই যে ধরছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা দুঃখের বিষয় হলো, আমাদের গ্রামের বাড়িতে বন্যা হচ্ছে। আর বন্যার পানি এতটাই বাড়ছে যে আমাদের বাড়িতে হাঁটু সমান পানি চলে আসছে, যে কারণে বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে। আর বাড়িতে তো অনেক জিনিসপত্র থাকে, আপনারা জানেনই। তো সবগুলো জিনিস প্রায় নষ্টের পথে। তো যে কারণে আমাদেরকে খুব তাড়াতাড়ি গ্রামে যেতে হবে। আমরা দেরি করব না, আমরা এখনই রওনা দিব। সো লেটস গো। শুভ সকাল। ভাবতেই পারেন হঠাৎ করে কোথায় চলে আসলাম। ভিউয়ার্স, আমি বর্তমানে আছি ফেনী শহর। আর কালকে ভিডিও কন্টিনিউ করা হয়নি, মূলত রাত হয়ে গিয়েছিল, যে কারণে কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর যেহেতু আমি বর্তমানে ফেনী শহরে চলে আসছি, তো লাগানো নোয়াখালী ভাষা। তো আন্ডা অঙ্কা দাম হচ্ছে মুন্সিরাট। না, মুন্সিরাট যাবার আগে আই যাম অঙ্গা আর খালতো বার বাসা হেরে হেতায় লই আই যাবো মুন্সিরাট। বুঝছেন নি আপনারা? তো আমি দেরি করবো কি লাগা, চলেন। আসসালামু আলাইকুম। এই রাহিম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? যাবি আমার লগে? যাবি এখন? আসলে আমি আন্টিরে কইছি কত নাই কাজ আছে, গেলে চল, গেলে চল। আসলে যাবি? সাইন বাজে যাবি? হ্যাঁ, মুন্সিরাট। মুন্সিরাট গেলে আমার লগে কাজ আছিল। কাজ গেলে চল, গেলে চল। ভিউয়ার্স, একটা দুঃখের বিষয় হলো, আমি আইছিলাম খালতো বাড়ি নিতে, কিন্তু খালতো বাড়ি যাইতে হইতো না। হেতার বলে কাম আছে, হেতার আম্মায় কয়, হেতার আম্মা কয়। আজকে পুরো ভিডিওটা কিন্তু ব্লগ হবে নোয়াখালী ভাষায়। তো খালতো ভাই, টাটা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ব্লগ স্টার্ট হবে আমার নিজস্ব বাড়িতে গিয়ে। হেই ভিউয়ার্স, তো অবশেষে চলে আসলাম বন্যা গ্রামে। দেখেন অবস্থা আমার, আমি প্রায় অনেকটা ডুবে গেছি। প্রায় আমার কোমরের উপরে পানি চলে আসছে, কোমরের উপরে পানি চলে আসছে। তো বুঝেন কতটুকু পানি।
এটা কিন্তু বাজার, মানে মাঠ, স্কুলের মাঠ। স্কুল মাঠের মধ্যে এতটুকু পানি, আর বাড়িতে গেলে তো অবস্থা খারাপ, বাড়িতে পুরো ডুবে গেছে। তো আমি এখন বাড়ির দিকে যেতেছি, দেখি কি অবস্থা হয়। পুরো অবস্থা খারাপ আমার, দেখেন পুরো ডুবে গেছে। এই যে আমার গ্রামের অবস্থা, আর আমাদের বাড়ি দেখবেন পুরো অবস্থা খারাপ। এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা। এখন যদি কথা হয়েছে, আমি যে হুট করে স্লিপ খেয়ে পড়ে যাই, আমার কি হবো বুঝেন? আমার তো ভিজমো, আমার ব্যাগ ভিজবো, প্লাস আমার ফোন প্লাস ইমেল ভিজবো। তো বন্যার মধ্যে আমাদের অবস্থাটা কি বুঝতে পারছেন আপনি? আর বাড়ি দেখবেন, বাড়ির অবস্থা দেখবেন, এই যে বাড়ির অবস্থা দেখেন। আমিও কিন্তু ডুবে যেতেছি বন্যায়। তো কষ্ট করে ভিডিও বানাইতেছি আপনাদের লেগে, যদি ভিউ না হয় তাহলে কি করবো কারণ তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিজে ভিজে আসছে। আম্মা আমাকে জোর করে নিয়ে আসছে, নাহলে আমি আসতাম না, ভুলেও এই বন্যার মধ্যে আমি আসতাম না। এখানে সাপ দেখতে পারে, তো খুব সাবধান। আমাদের ফেনী শহরে প্রায় 10,000-এর উপরে মানুষ এই বন্যার পানিতে বন্দি, মানে আটকে গেছে। ফুলগাজীর দিকে তো আরো বেশি। আমি আপনাদেরকে একটু এরিয়াটা, পুরো এরিয়াটা একটু দেখাই, দেখি। এদিকে আমার অবস্থা মানে পুরা খারাপ। ব্যাগটা দেখছেন কেমন লইছি, মানে কেমন লইছি ব্যাগটা দেখছেন, মানে ভিজে যাবো দেখা ব্যাগটা এভাবে নিছি কাঁধের মধ্যে, মানে কাঁধের মধ্যে নিচে বললে ভুল হইব, একটা নিচি মূলত গলার মধ্যে, যেন ব্যাগের ভিতরে কাপড়, আমি ছোট বেশি কাপড় চোপড় আইনি, মাত্র একটা প্যান্ট আনছি, একটা শার্ট আনছি, যেন ওগুলো ভিজে না যায়। এখন ওগুলো যদি ভিজে যায়, আমি ঢাকা যেতে আমার অবস্থা খারাপ হয়ে যাবো। আর আমি হয়তো বা ঢাকা আজকে রওনা দিতে পারি। অনেক কষ্ট করে এই যে এখান থেকে কিন্তু একটা পার আছে, আর এদিকটা পুরা খালি, মানে ক্ষেত, গর্ত। একটু যদি স্লিপ খেয়ে যেতাম তাহলে পড়ে যেতাম এখানে। সিঁড়ি খুঁজে পাই না, সিঁড়ি পানি তো মনে হচ্ছে আমার বেশি উঠছে। কি অবস্থা করেছে দেখছো? আল্লাহ সুবহান, পানিতে এখান পর্যন্ত ছিল, এখান পর্যন্ত। টয়লেট তো পুরো অবস্থা খারাপ। টয়লেট কি অবস্থা দেখছো? পুরো টয়লেট ডুবে গেছে। কি অবস্থা দেখছো? দেখছো?
ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সাপ দেখছেন কখনো? সাপ, তা আবার প্রায় এত মোটা সাপ, কিন্তু মারা গেছে, পানিতে ভাসতেছে, ওটাই দেখাবো। তো ভিউয়ার্স, দেখলেনই তো অবস্থা, বন্যায় প্রায় সবকিছু ডুবে গেছে। বন্যার কথা শুনে আমরা ঢাকা থেকে ফেনী শহরে চলে আসলাম। আর ফেনী শহরে আসার সময় আমাদেরকে একটা হয়রানিতে পড়তে হয়েছে, সেটা হচ্ছে আন্দোলনের কারণে আমরা প্রায় 4 ঘন্টা বসেছিলাম শুধুমাত্র রাস্তায়, বাসের মধ্যে। সব গাড়ি ঘোড়া বন্ধ ছিল, যে কারণে আমরা আসতে পাইনি। আমরা সকালে রওনা দিয়ে ফেনী শহরে এসে পৌঁছেছি রাত্রে। তো রাত্রে এই এরিয়াতে গাড়ি ঘোড়া না চলার কারণে, যে কারণে আমরা ফেনীতে অবস্থান করছিলাম, আর সকালে এসে আমরা এখানে পৌঁছলাম। তো আমাদের বাড়িতে এসে দেখি যে অবস্থা, আমাদের 2 ফুট পানি ছিল, 2 ফুট। আর নর্মালি আমার আব্বু এমনিতে অসুস্থ, আর এখানে এসে এই অবস্থা দেখে তো আরো অসুস্থ হয়ে গেছে। আমাদের বাড়ি একটু উঁচু, যে কারণে আমাদের ক্ষয়ক্ষতিটা একটু কম, ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু কম। কিন্তু অন্যান্য পরিবারের অবস্থাটা কেমন বোঝেন? আমার কোমরের উপরে পানি, আমার কোমরের উপরে। এখানে পানি কয় ফুট আমি ঠিক বলতে পারতেছি না। অন্যান্য পরিবারের প্রায় অর্ধেক, বাড়িটা অর্ধেক ডুবে গেছে। তো বোঝেন ওনাদের ক্ষয়ক্ষতিটা কি, পরিমাণটা কিরকম। তো আপনার কাছে শুধু এতটুকুই বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন এই সবগুলা মানুষ এই বন্যা পানি থেকে বাঁচতে পারে। প্রায় 10,000 পরিবারের মতো লোক এই ফেনী শহরে আটকে গেছে শুধুমাত্র বন্যার মধ্যে। আমাদেরকে সাহায্য করার মতো কেউ আসেনি। তো আশা করি সকালে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বন্যার পানি থেকে খুব শীঘ্রই নিষ্কার পাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভিজে ভিজে এলাম। হ্যাঁ, আম্মুরা কালকে রাত্রে আসছে। অর্ধেক ডুবে গেছে। এই যে ধরছেন, আব্বু মাছ ধরছে রে। এটা কি মাছ আব্বু? টাকি মাছ। টাকি মাছ। আব্বু টাকি মাছ ধরছে দেখি। ভালো আছেন নি? ভালো আছেন? তো বড় না, এটাই বড় না? আর বড় দিয়ে কি করবেন? এটাই এনাফ। এটাই বড়, এটা বড়। কত এটা দেন? এটা জুস লন, জুস আছে? ফ্রুটি কিনে কলা তো নিমু, ফ্রুটি গাছ দেখতে তো জুসার বেড নিলাম। কত? ফুটিকে কত? 90 টাকা। সমস্যা না। একটু আগে ধরছি।